আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, মা খেতে পারে না, মা ঘুমাইতে পারে না। দিনে নবী বলেন, যেই মা খেতে পারলো না, 10 মাস উপবাস থাকলো, বমি হলো। দিনে নবী বলেন 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব দেওয়া হতো, মায়ের আমল নামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। তারপরে রাতের বেলা মা ঘুমাতে পারে নাই। দিনে নবী বলেন, যে মা ঘুমাতে পারে নাই, রাতের বেলাতে ঘুমাইতে পারে না, যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া যে সওয়াব হবে, মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই আমার উম্মতেরা, তুমি যখন তোমার মায়ের পেটে গিয়েছো, মা খেতে পারে না, ঘুমাইতে পারে নাই, কষ্ট করেছে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে বহন করেছে। তোমার আমার যখন মায়ের পেটে রুহ এসে গিয়েছি, নড়াচড়া করেছি, মা ব্যথা পেয়েছি, রুহ এসে গেছে, কি খাবো, খাবারের প্রয়োজন হয়েছে মায়ের পেটে। আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দি, আমি কি করেছি জানোনি? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়ে তোর মায়ের নাভির সাথে তোর নাভির তারের জোড়া লাগাই দিছি, তোর নাভির জোড়া লাগাই দিছি, আর তোর মায়ের রক্তগুলা পাস করে করে তোরে আমি জীবন বাঁচাইছি মায়ের পেটে। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মুখ দিয়াম সে খাবার পৌঁছায় দিতাম, কিন্তু তোর মুখ দিয়া দেই না, রক্ত না পাক দিলে মুখটা অপবিত্র হয়ে যাবে। মুখটা পবিত্র রেখেছি যেন এই পবিত্র জবান দিয়ে পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো। আর জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কো মায়ের পেটে পবিত্র রাখছি তোর মুখ, এই পবিত্র মুখে যেন আমার নাম নিতে পারছে। এখন বান্দা দুনিয়ায় মুখে এত না পাক করছে, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো পাক হইতো না। কথা কনা আছে কি না? কেউ কথা কইন না বা, ওই দিক কথা কয় চাওয়ার নাই রে, কুস্তা কুস্তি করে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। নবী বলেন, এই আমার উম্মতেরা, খবরদার, তোমার মা পেটে বাচ্চা বড় কষ্ট করে নিয়েছে, পৃথিবীর কোনো পুরুষ বুঝবে না। এই কষ্টের খবর পৃথিবীর কোনো পুরুষ জানে না, এই গর্ভধারণী মা ছাড়া। নবী বলেন, খবরদার, এটা 1 নম্বর যন্ত্রণা তোর মার, সাবধান, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও নারী। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বর নবী বলেন, আমি আপনি যখন পৃথিবীতে আগমন করব, মায়ের পেটে ছিলাম বাবাজি, মাথা ছিল উপরে, পা ছিল নিচের দিকে, ফুটবলের মতন গোল ছিলাম। আমার আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করে পা নিয়ে যা উপরের দিকে, মাথা নিয়ে আসে নিচের দিকে। রে মায়ের কলিজায় লাথি মারিয়া সন্তান পৃথিবীতে এসে যায়, মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, জ্ঞান থাকে না বাবাজি। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, ডাক্তার নাই বাবাজি, বিজ্ঞানী নাই। মায়ের এই পেটে বহনের আর প্রসব যন্ত্রণার কষ্টের কথা ভুলাইয়া দিবি, পৃথিবীর কোনো মানুষ নাই, দুঃখের কথা ভুলাইয়া দিবি। কিন্তু পৃথিবীতে বাচ্চা আসার পরে ওয়াহ করে যখন কান্না করে, মায়ের কানে যখন কান্না পৌঁছে যায়, 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব ভুলিয়া মা আমার জাদুমণি কই, আমার কোলে উঠায়া দাও। আর জোরে কর সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষকে যদি একটা কিল মেরে দাও বাবা, সে সুযোগ নিবে আর একটা কিল মারবে, যারে লাথি মারবেন সে আর একটা চান্স নিবে আর একটা লাথি মারার। কথা কও না, নিব কি না? কিন্তু মা এত দরদি, মায়ের পেটে কত যন্ত্রণা দিয়েছি রে, আসার সময় বেহুশ করে ফেলছি, তারপর মা বলবে না ধরো সে আমারে কষ্ট দিছে। তুমি যখন কান্না দিবারে মা কোলে উঠাবি আর চুমু খাবি। নবী বলে, রে আমার উম্মতেরা খবরদার, তোর মা তোকে পেটে বহন করেছে, 2 নম্বর প্রসব যন্ত্রণার কষ্ট করেছে,
খবরদার, মায়ের অন্তরে বড় দুঃখ প্রসব যন্ত্রণার কষ্ট করেছি, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা বাবাজি, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না, আঙ্গুর খেতে পারি না। বাবাজি কি খাবো আল্লাহ কন? আমি মানুষ বানাইছি, খালাকাল ইনসান, মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মার বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করছি। আমি আল্লাহ তোর বানাইছি, তোর প্রয়োজন আমি আমার মিটিয়ে দিছি, তোর চাহিদা মিটাই দিছি। তোর মায়ের বুকের উপরে আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। সেই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিই। সেই খাবার কি করেছি? আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি, তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, এই জন্য বেশি গাঢ় করি নাই, আমি হালকা পাতলা করেছি মায়ের দুধকে। আল্লাহ বলেন, আমি আল্লাহ হালকা মিষ্টি দিয়েছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের একটা বুটা দিয়ে দুধ বাহির করে তোরে খাওয়াইতে পারতাম। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ একটা বুটা দিন দুধ বাহির করে দিতে পারতাম। তুই ছোট্ট কচি কণ্ঠ, একটা বুটা দিয়া টান দিলে অনেক দুধ এসে যেত। এই জন্য আমি আল্লাহ, তুই যখন অনেক দুধ এসে যেত, গলা আটকা পড়ে তুই মরে যেতে, তোর গলা যেন আটকা পড়ে না, এই জন্য তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম আমি 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে তোরে আমি খাওয়াইছি। খালাকাল ইনসান, আল্লাহকে আমি মানুষ বানাইছি, তার সব প্রয়োজন মিটিয়ে দিছি। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার প্রাণে দুস্থ বুজুর্গরা, মায়ের বুকে কত দুধ খেয়েছি রে, কত দুধ খেয়েছি, কত দুধ খেয়েছি। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম 2 বছরে যে কম দুধ পান করেছে, 2.5 বছরও বাচ্চা দুধ খায়, 2 বছরও খায়। আল্লামা আলুসি বলেন, নিম্নে সবচেয়ে কম যে বাচ্চা 2 বছরে দুধ পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপরও 9.5 মণ দুধ পান করেছে। যদি বেশি খেয়ে থাকো, 40 মণ দুধ মায়ের স্তন থেকে পান করেছো। নিম্নে 9.5 মণ খেয়েছো, বেশি যদি খাও 40 মণ দুধ খেয়েছো রে। প্রাণের বাবাজি খেয়াল করে নবী বলেন, আমার উম্মতেরা খবরদার, তোর মা তোরে দুধ পান করাইছে খুব কষ্ট করি রে, হাজার কাম পেলে দি, জরুরত পেলে দি, তোর কথা বলার ক্ষমতা ছিল না। তুই যখন কান্না করতে, তোর মার অন্তরে আমি মায়া দিছি। তোর মা বুঝতে পারতো তোর খিদা লাগছে, দৌড়ে আসিয়া কাজ ফেলে দিয়ে কুলি উঠাইয়া জাদু মনিনে দুধ খাওয়াইতো। আরো জোরে কর। আমার গাউসে পাক বলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন পৃথিবীতে এসে গেছি, আমার মা আমাকে যখন দুধ পান করাতেন, প্রথম ডান স্তনে আমার মুখটা লাগাতেন, মায়ের স্তনে আমার মুখটা লাগাইতেন, লাগাইয়া আমার মা 9 পারা কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। দ্বিতীয় স্তনে বাম স্তনে লাগাইয়া আমার মা বাকি 9 পারা তেলাওয়াত করত। আমার মা 18 পারার হাফেজা ছিল। আমি শুনতে শুনতে আব্দুল কাদির 18 পারার হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনিও যদি ভালো কাজ করেন, আপনার ছেলেটাও ভালো হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? বিড়ি গান দেখে আর বাচ্চারা দুধ খাওয়ায়। খাজা বাবার মা, খাজা বাবা মায়ের কাছে যেয়ে বলেন, মা, ও মা, 90 লক্ষ মানুষ আমার কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে গো মা। খাজা বাবার মা বলে, বাবা, এটা তোমার কোনো অবদান না, এটা আমি মায়ের অবদান। শুনে নাও রে বাবা, বাবা মঈনুদ্দিন, আমি মা বলতেছি, বিনা উজুতে তোমাকে আমি 1 ফুটা দুধ পান করাই নাই। খাজা বাবার মা কয়, বাবা, আমি বিনা উজুতে তোমারে 1 ফুটা দুধ আমি খাওয়াই নাই। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবী বলেন এই আমার উম্মতেরা খবরদার, ওই মায়ের সাথে 3 নম্বর তোর মা তোরে দুধ পান করাইছে বড় কষ্ট করে, মায়ের স্বাস্থ্য দুর্বল করে তোরে খাওয়াইছে, মায়ের অন্তরে 3 নম্বর যন্ত্রণা সেটা, খবরদার ওই মায়ের সাথে খারাপ আচরণ করবে না রে। 4 নম্বর, একবার বাবার কথা কেন বলেছেন? বাবার মধ্যে একটা দুঃখ আছে, আমি আপনি যখন মায়ের পেটে গেছি বাবা খরচের হিসাব বাড়াই দিছে, ইনকাম বাড়াই দিছে, খরচ কম করে ইনকাম বেশি করে, টাকা পয়সা জমায় বেশি, নিজে না খেয়ে জমায়, নিজে না পড়িয়া সন্তানরে পড়ায়, নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়, শুধু বলে আমার ছেলে বড় হবে, ধনী হবে, শিক্ষিত হবে, ভালো খাওয়াবো, ভালো স্কুল মাদ্রাসায় পড়ালেখা করাবো। দিনে নবী বলেন এই আমার উম্মতেরা, তোর বাবা বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে, মানুষের বাড়ি কাজ করেছে, কত মানুষের ধমক শুনেছি, প্রবাসী জিন্দিগি করেছে, করে করে তোরে খাওয়াইছে রে, বিনা স্বার্থে মা বাবা খাওয়াই রে, বাবা বিনা স্বার্থে খাওয়ায় রে। চাচা যদি বেশি আদর করে, মতলব থাকতে পারে, চাচার তো বোন একজন গসাইয়া দিতে পারে, কতক্ষণ ঠিক কিনা? খালায় যদি বেশি আদর করে, খালার মতলব থাকতে পারে, খালার তো বোন একজন বিবাহ দিতে পারে রে, কিন্তু মা বাবা কোনো বাবারই স্বার্থ নাই রে, বিনা স্বার্থে সন্তান রে বাবা খাওয়ায়। আমার ছেলে যেন বড় হয়, কামাই খাওয়ার আশা নাই, মরলে যেন আমার কবরে মাটি দে। আর যদি রে প্রাণের বাবাজি, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কতক্ষণ ঠিক কিনা? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কতক্ষণ? এই জন্য বলে যাই ও বাবাজি, বাবাজির আরে নবীজি বলেন আমার উম্মতেরা খবরদার, তোর বাবা তোরে কষ্ট করে ইনকাম করে খাওয়াইছে, খবরদার ওই বাবার অন্তরে দুঃখ আছে, ওই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না রে, ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করবে না। এক বিদ্যাসিয়া বলেন নবীজি ও মায়ার নবী, এক সময় আমার পকেট ভারী ছিল, আমার ছেলের পকেট পাতলা ছিল, আমার গায়ে শক্তি ছিল, আমার ছেলে দুর্বল ছিল গো নবীজি, আজকে আমার ছেলে সবল, আমি দুর্বল, আমার পকেট খালি, আমার ছেলের পকেট ভারী। যখন আমি সবল ছিলাম, টাকা ছিল, ছেলেরে খাওয়াইছি, পড়াইছি, বিছানা দিছি নবীজি, আজকে ছেলে সম্বল হইছে, আমারে খাওয়ায় না, আমি আমার ছেলের নামে বিচার চাই। দিনের নবী ওই যুবককে আনিয়া বলেন এ যুবক, শুনেছি তুমি তোমার বাবাকে নাকি তুমি খাওয়াও না, খবরদার, তোমার জান, তোমার মাল, তোমার জান আর মালের মালিক তোমার পিতামাতা, তোমার জান তোমার মালের মালিক পিতামাতা, জান আর মাল দিয়া পিতা মাতার খেদমত করো রি, পিতা মাতার মাল খরচ যদি না করতো আর তোমার জন্ম না দিত, জীবন পাইতা না, জীবন না পেলে ইনকাম করতে পারবা না, তোমার জান আর মালের মালিক পিতা মাতা, জান আর মাল দি পিতা মাতার খেদমত করো। আরো জোরে কর দরকার আছে কিনা? ওই এক বেচারার বাপরে গলায় গামছা বাইন্দা 50 হাত নিছে, কয় হাত নিছে? বাপে কয় ফুত আর নিস না, আর 1 হাত নিলে জুলুম হইব। দেখো বাবা 50 হাত আনছি, জুলুম হইছে না, 1 হাত নিলে জুলুম কেমনে? আমিও তোর দাদারে 50 হাত আনছিলাম, আমিও তোর দাদারে যেমন কাজ একটু সে পড়ি আল্লাহুম্মা মাদাল্লাহু
আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি খেয়াল করেন ভালো করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিবাহ করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন কন্যা সন্তান হয়েছিল, যার নাম হলো আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন দিনে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা শিরক করে। নবীজি, ওই মুশরিকা মা আমার কাছে আসে, নবীজি আমার মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ আমি করতে পারি? কত সুন্দর সমাধান, ভালো করে শুনেন। দয়াল নবীর কাছে বলে, নবীজি, ও নবীজি, আমার মা শিরক করে আল্লাহকে মানে না, আপনি রাসূলুল্লাহকে মানে না, ওই মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী গো, আসমা, যদিও তোমার মা আল্লাহকে মানে না, আমি রসুলকে মানে না রে, তবে আসমা তারপরে তোমাকে পেটের বহন করেছি, প্রসব যন্ত্রণার কষ্ট করেছি, দুধ পানের কষ্ট করেছে, খবরদার ওই মুশরিকা মায়ের সাথেও ভালো আচরণ করতে হবে। আর জোরে কর সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিবাহ করেছে। তার বিবি তারে বড় ভালোবাসে, সেও তার বিবিরে ভালোবাসে। তারা দুজনের কোনো বাবা দূরত্ব নাই, কিন্তু হযরত ওমর বাবা তার বিবিকে ভালো করে দেখতে পারেন না। ছেলেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, বাবা আব্দুল্লাহ, তোমার বিবি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিলে আমি বাবা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে আসিয়া বলে, নবীজি, আমার বিবির সাথে আমার কোনো ঝগড়া নাই, আমি একটা বিয়ে করেছি, আমরা একজন আরেকজনকে বড় আদর করি, ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে তালাক দিতে বলতেছি, বিবি রাখলে আমার বাবা বেজার, নবীজি বিবি রাখবো না বাবাকে খুশি করব বিদায় করে। দয়াল নবী গো, আমার বাবাকে কি খুশি করবো নি, বিবি বিদায় দিন। দয়াল নবী বললেন, যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবিরে তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে খুশি করো। আরো জোরে সুবহানাল্লাহ। আমার কথা শুনে আবার গিয়ে বাড়ি 1 2 3 কইলই না, আমি তালাক দেওয়ার কথা কইছি না, আমি গুরুত্ব বোঝানোর জন্য বলছি। কি বোঝানোর জন্য? গুরুত্ব, যে মা বাবার কথা বিবি চারা যায়, বিবির কথা মা বাপ সারা যায় না, কথা কেনা, এই গুরুত্ব বোঝানোর জন্য বলেছি। আপনি পুরুষ কর্তা হিসেবে সঠিক নেতৃত্ব দিবেন, ঠিক কিনা বলে, এক দায়রা যাবেন না, ইনসাফ করবেন, ঠিক আছে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, যে ছেলে মেয়ের প্রতি মা বাবা দুজন সন্ধ্যা যখন হয়ে যায়, খুশি হইয়া যখন ঘুমাবে, বাবা মা সন্তানের প্রতি খুশি হইয়া যখন রাতের বেলা ঘুমায়, সকালবেলা আবার সন্তানের প্রতি খুশি হইয়া যদি ঘুম থেকে ওঠে, দুইজন মা বাবা দুজনে যদি খুশি হইয়া ঘুম থেকে উঠি গো, দিনে নবী বলেন, ওই সন্তানের জন্য আমার আল্লাহর জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়। যদি একজন খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, 2 জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। তোমার মা বাবা যদি বেজার হয়ে ঘুমায়, বেজার হয়ে ঘুম থেকে দুজন উঠে, আমার আল্লাহর ফেরেশতা তোমার জন্য 2টা জাহান্নামের দরজা খুলে দেয়। এক ব্যক্তি বলে, নবীজি, আমি আমার মা বাবার কদর করি, ইনসাফ করি, তারা আমার প্রতি ইনসাফ করে না, তারা আমাকে আদর করে না, আমার প্রতি সব বাবাজি ভালো ব্যবহার করে না গো নবীজি, তাহলে কি আমি আমার বাবা মার প্রতি জুলুম করতে পারবো নি? আমি আমার মা বাবার প্রতি জুলুম করি না, কিন্তু তারা আমার প্রতি জুলুম করে।
নবীজি গো, তাহলে কি আমি আমার বাবা মার প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী 3 বার বলেছেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, খবরদার মা বাবার সাথে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, গালি দেওয়া যাবে না। যদি তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার মা বাবার বিচার করবে, কিন্তু সন্তান হইয়া মা বাবার প্রতি জুলুম করা যাবে না। আপনার পিতামাতা যারা আছেন অন্যায় করলে অন্যায়ের বিচার হবে, কিন্তু সন্তান সে বিচার করার অধিকার রাখে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, নবী বলেন মা বাবার দিকে সন্তান যখন রহমতের নজরে তাকাবে, রহমতের নজরে তাকাবি, তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। বৈরবের মানুষ কই না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি ঘুমা ধরে নাকি? না ব্যথা হয় গলায়, না নির্বাচনের অপেক্ষায়? আমার ভাই তোমার ভাই, কথা হয় না? হ্যাঁ, বাপেরও ভাই ওলারও ভাই, এইরকম মিছিল করালে এইবেলা গলা ফাড়াই করে বেড়ায়, কথা খানা। ও চাচা কইতেছে নির্বাচনের শুরু টিসিয়া, কথা খানা। বেটা দেখা যায় 3 দলের সাথে মিছিল করছে, কথা হয় না? আছে না? সকালে এক দল, বিকালে আরেক দল, দুপুরে আরেক দল। কজোর মাগনা যায়, মাগনা খায়। কি খাও? হারা দিনে 80 কাপ চা খাইছে। ক কাপ খাইছে? 80 কাপ। বলে ও তো কাপ খাইলে মাগনা খাই। পরের দিন কজোর আর খাইতাম না। কি হয়েছে? খালি মুতে ধরে। বউ ক তোমার কি তা খলেরা ধরছে না? কজোর পরে আমার বউ যাইব আর চা খাই না, কথা খনা। মাগনা গরুর দাঁত। প্রাণের দুস্থ বুজুর্গরা নেই, খেয়াল করেন ভালো করে, যে সন্তান মা বাবার প্রতি রহমতে নজরে তাকাবি, কবুল হজের সওয়াব আমলনামায় পাবি। কতবার তাকাবেন? নবী বলেছেন যতবার তাকাবেন ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবি। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। 50 বছর হজ করিয়া কোনো হাজি বলতে পারবে না আমার এইবারের হজ কবুল হয়েছে। আর বাবা মার দিকে তাকাইলে শুধু হজের সওয়াব নয়, কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হয়। এবার আসি রহমতের নজরের ব্যাখ্যা কি? শুধু বাবার দিকে এইভাবে তাকায় থাকবেন, ধ্যান ধরে নাকি মায়ের দিকে এইভাবে? বেড়া শুনছিল এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, এতিম পাইলে মাথা আতায় 5 টাকা জীবনে দেয় না, আছে কিনা? উঞ্চিল মাথা আতাইলি সওয়াব হয়, বেটা ফাইলি খালি মাথাই আতায়, একদিন চকলেট দেয় না। এটা মাথা আতানোর কথা হইল তার গার্জেন হওয়া, অর্থাৎ তার মাথার উপর তোমার একটা গার্জেনের ছায়া রাখা। এটার ব্যাখ্যা কি? ওর গার্জেন হওয়া, তার দায়িত্ব না, কথা কোন ঠিক কিনা? এ প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। বাবাজি, 3 ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে গো। 3 ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। 1 নম্বর, যার 2টা কন্যা সন্তান আছে, দিন শিখায় দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারবে, ওই বাবা মার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বাবাজি, যার কাছে একজন অন্ধ আছে, ওই অন্ধর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, বাসস্থানের ব্যবস্থা করেছে। যেই দাতা অন্ধের ব্যবস্থা করেছে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, কোন এতিমের বাসস্থান আর লালন পালনের ব্যবস্থা যে দাতা করবে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। প্রাণের বাবাজি, খেয়াল করো ভালো করে।
রহমতের নজরের ব্যাখ্যা কি? বাবাকে বলবো বাবা ওষুধ লাগবে না, ওষুধ এনে দেবেন, এটা একটা দয়ার নজর। বাবা ডাক্তারের কাছে যাইবানি, নিয়ে যাবেন, এটা একটা দয়ার নজর। মা কাপড় লাগবো নি, নিয়ে দিবেন, কাপড় নিয়ে দিবেন, এটা একটা দয়ার নজর। বাবা ওযু করবানি, এটা একটা দয়ার নজর। বাবা মসজিদে যাইবানি, ধরে ধরে নিয়ে গেছেন, এটা একটা দয়ার নজর। বাবা গো গোসল করবানি, বাবাজি গোসল করায় দিলেন, এটা একটা দয়ার নজর। মা তোল মাখবানি, তোলটা মাখায় দিবেন, এটা একটা দয়ার নজর। বাবা বাজারে গিয়েছেন, টাকা অতিরিক্ত রয়েছে, 100 আঙ্গুর কিনে বাবা মার মুখে দিয়ে বললেন বাবা মা ছোট কালে কত খাওয়াইলা, এখন তোদের মুখে উঠে দিতেছি, এটা একটা দয়ার নজর। এরকম যতটা খেদমত করবা ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাবারি। আর জোরে কর সুবহানাল্লাহ। যতটা সেবা করবা ততটা কবুল হজের সওয়াব পাবারি। হে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যান, ছেলের প্রতি নির্ভরশীল হয়ে যায় রে, ছেলেদের প্রতি তার নির্ভরশীল হয়ে যায়, তাদের উপর ঝুঁকে পড়ে যায়, আস্থা রেখে দে। সে বসে থাকে, আমার ছেলে খাওয়াইলে আমি খাবো, আমি অসুস্থ হয়েছি, আমার বাবা কখন আসবে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মা বারবার অপেক্ষা করে, ছেলে কই, ছেলের বউরে কই ফোন দাও, আমার বাচ্চারা কোথায় আছে, আমার একটু অসুস্থ বোধ করতেছি, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় রে, তাদের শেষ আস্থার জায়গা সন্তান, তাদের শেষ আস্থার জায়গা সন্তান। তুমি আমি যেদিন ছোট ছিলাম, বাবা মা ছাড়া কিছুই বুঝি নাই, আমাদের নিরাপদ জায়গা ছিল বাবা মা। বাবা মার কাছে গেলে নিরাপদ মনে করছি। বাবাজি 6-7 যখন উঠে গেছি, মায়ের সাথে তখন নানা বাড়ি যাওয়ার জন্য কান্না করছি, যেতে হবে বাবা, মা এত দরদি, মা গো তোমাকে ছাড়া কেমনে থাকবো গো মা, ও বাবা কেমনে থাকবো গো। কবর দেশে বাবা ঘুমাইছে, এ পর্যন্ত কোনো খবর পাই নাই। গত বছরই মাহফিলে যেদিন এসেছিলাম, আমার বাবা জীবিত ছিলেন, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। মাহফিল যখন যায় আর আসি, বাবার কথা বড় মনে হয়। বারবার টেলিফোন করতেন, কই আছো? যদি বলেছি এসে গিয়েছি, পাম্পে আছি। যদি কোনো বক্তা পেতাম, গল্প করতে দেরি হতো, বাবা বলতে এত দেরি হয় নাকি, এই জায়গার থেকে আসছে। এখন বলি আর কেউ তো ধমক দেয় না, এত সময় লাগে নাকি আসতে রে বাবা। বাবারে বাবা থাকতে বুঝো নাই কদর, মরে গেলে বুঝবাম, মা থাকতে দরদ বুঝো নাই রে। যেই মা বিদায় হয়ে গেলে আর এরকম দরদি জীবনে পাবা না রে। বাবা বিদায় হয়ে গেলে এমন আদরের আর কেউ রে পাইবা না রে। মুখে বাবা 3 জিনিস নিতে লাগে ভালো, আল্লাহ নাম নিতে লাগে ভালো, নবীর প্রতি দরুদ পড়তে লাগে ভালো। আর সন্তানের বয়স যদি 80 হয়ে যায়, মা বাবা বলতে তার মুখটায় বড় ভালো লাগে, মুখটা ভরপুর হয়ে যায়, আনন্দ লাগে। একটু চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। এরে ভৈরবের মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, মা বাবার সাথে না ফরমানি করিও না রে। বিয়ার কাছে ক্ষমা নাও, বাবা মার কাছে ক্ষমা নাও রে, মাফ নাও। মায়ে তো দরদি, ক্ষমা নিতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না রে। কার কথায় তুমি বাবা ছেড়ে দিয়েছো রে, কার কথায় মা ছেড়ে দিছো, বিবির নিয়ে আলাদা খাইতেছো, মায়ের খবর রাখো না, আর জিদাজিদি করে বাজার আনিয়া বিবিরে বলে না মারে খাওয়াও, মায়ের কাছে যাওয়া দরকার ছিল। কিন্তু বাবাজি উত্তরের ঘরে বাবা রুশ পোলাও করে খায়, মা দক্ষিণের ঘরে উপবাস থেকে দিই।
তোর মতন শয়তান আর কেউ হতে পারে না, তোর মতন দুজুকি আর কেউ হতে পারে না। এটি দুনিয়ার শয়তান বাবাজি। জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে রে। যারা মা বাবার বেয়াদব সন্তান এরা এই দুনিয়ার মানুষ শয়তান। ওরা কি জানিয়া রাখেন, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। আমার আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। মা বাবার সাথে নাফরমানি যারা করে আল্লাহ কয় ওদেরকে আমি মাফ করি, মাফ করি। কত বড় বেহায়া, খাওয়ান যায় কেমনে মারের বাপরে রাখিয়া, কত বড় বেহায়া বেলা যায়। লাশ শরম থাকলে এরকম কাজ করতো না। কথা কোন ঠিক কিনা? রাগ করবেন না বাবাজি। দিনে নবী বলেছেন কিয়ামতের আগে ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হয়ে যাবে, বাবা মার অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হয়ে যেতেছে। বাবাজিরা রে, মারে গালাগালি করে, বাপরে বকাবকি করে, ওরা টাটকা বেয়াদব। একটা মা বাবা 25 বছর পর্যন্ত সন্তানকে আঁকড়িয়ে ধরে রাখি। কথা করা 25 বছর পর্যন্ত আঁকড়িয়ে ধরে রাখি। 25 বছর পরে সন্তানটা বিয়ে কমপ্লিট করবে, একটা চাকরি করবে, তারপরে নিজে দেখে একটা বিবাহ করাবো, বিবাহ করাবো মা বাবা মনে করে। কিন্তু চাকরি করিয়া ছেলে নিজে নিজে বিবাহ করে যখন করে ফেলে, মা বাবার অন্তর খান খান হয়ে যায়, অন্তরটা খান খান হয়ে যায়। আমি বলে তোর মতন ছেলের না পালিয়া যদি তোর মা বাবা 25 বছরে 25টা কুকুর পালতো তার চেয়ে লাভ হতো। কথা খানা তোরে না পালিয়া রে যুবক, যুবক তোরে না পালিয়া যদি তোর মা বাবা 25 বছরে 25টা কুকুর পালতো তোর চেয়ে ভালো হতো। কুকুরও তার মনিবের কাছে কান্না করে রে বাবাজি, যে লালন পালন করে তার গা ঘষে, মরে গেলে কবরের পারও কান্না করে, বহু পশু পাখি কান্না করে রে। আর তুই কেমন ছেলে হলে মা বাবার খবর রাখলে না। খবরদান যুবক, খবরদান, মা বাবার সাথে নাফরমানি করিও না, নাফরমানি করিও না। মা বাবার সাথে দোয়া নাও রে, মা বাবার সাথে নাফরমানি করিও না। আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর হজ করতে আমি মদিনায় যাই, প্রতি বছর হজ করতে আমি মদিনায় যাই। আল্লাহর ওলি শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছর হজ করতে মদিনায় যাই, মক্কায় যাই, আমি দেখি মাকামে ইব্রাহিমের কাছে প্রতি বছর একটা যুবক ছেলে কান্না করে, যার 2 পা নাই, কান্না করে করে বলে আল্লাহ গো আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না। আল্লাহ আকবার করুন না, দোষে পড়ে আল্লাহুম্মা দুনিয়া বনে থাকবি, আমরা একদিন থাকবো না। ঝরে ঝরে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। এলাকার মা বোনেরা ভালোভাবে খেয়াল করো। আল্লাহর ওলি শিবলি নোমানি বলেন, আমি দেখি প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে যুবকটা কান্না করে পা কাটা অবস্থায়, আর কান্না করে বলে ও মালিক আমি জানি তুমি আমারে ক্ষমা করবা না। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, যুবক
তুমি কেমন গুনাহ করছো রে, প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে কান্না করো আর বলো আল্লাহ নাকি তোমারে ক্ষমা করবে না। যুবক বলে ওগো পথি মুসাফির, আল্লাহর বান্দা, তোমার কাছে বলে কোনো লাভ নাই, কত লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, এ যুবক বলে দেখ, আমি আমার পরিচয় দিতেছি, পরিচয় দেওয়ার পরে বলি গো আল্লাহর ওলি আমি বলতেছি। উনি বলেন বলে দেখ ফায়দা হতে পারে। শোনেন আল্লাহর ওলি, ও শিবলি নোমানি, খেয়াল করেন বাবাজি, মনোযোগ দেন, কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনে নেন। বলে আল্লাহর ওলি, আমার বাবা কাটুরি ছিল, আমার বাবা কাটুরি ছিল। আমার মাকে যখন বিবাহ করেছি, আমি যখন মায়ের পেটে গিয়েছি, তখন আমার বাবা কাটুরি মারা গেছে। আমার বাবা কাটুরি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা বাঁচাইছে, মানুষের বাড়ি কাজ করে জীবন বাঁচাইছে। আমি পৃথিবীতে আসার পরে আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমারে খাওয়াইছে। ওগো আল্লাহর ওলি, আমার মা আমাকে মানুষের বাড়ি কাজ করিয়া লালন পালন করে বড় করছে। আমি যখন বড় হয়েছি, জঙ্গলে কাঠ কাটতে যখন শিখছি, ইনকাম করতে শিখছি, তখন আমার মার বড় মনে ইচ্ছা আমার একটা বিবাহ করাবে। আরো জোরে ক, জোরে ক। ওই যুবক ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা নিজে পছন্দ করে একটা বিবাহ করাইছে। আমার মা নিজে পছন্দ করে আমাকে বিবাহ করাইছে। কিছুদিন আমার বিবি সুন্দর চলছে, কিছুদিন পরই আমার মা আর আমার বিবি ঝগড়া লেগে যায়। লাগেনি ঝগড়া? হরিবো লাগেনি? আরে বাবা, শক্ত লাগে। আপনি এখন এমন শাশুড়িও আছে আমরা দেশে, নিজের মেয়ে 17 জাত খাইলে অসুবিধা নাই, পোলার বউ 3 জাত খাইলে ওইটা তো জুন্নে খাইলিব। কথা কয় আছে না? মিটে কইটা আম খায়, জাম খায়, বড়ই খায়, খালি গোড়ার ডিম খায়, কয়রে খাইলিব ওইটি। নিজের মেয়ে 17 জাত খাইলে সমস্যা নাই, পোলার বউ 3 জাত খাইলে বিটে রাগ করে, তো তোমার খাওয়াইব কেমনে? কথা কয় না? তুমিও তোমার ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে হবে, তার অসুবিধা বুঝতে হবে। আপনারা যারা বৌমা আছেন, নিজের মা আসলে দুনিয়ার গাঁটটি দেয়, কিন্তু শাশুড়ি দেখলে না বাক হয়ে থাকায়। কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? আমি মা বোনদেরকে বলবো, যারা শাশুড়ি আছেন, বৌমা আছেন, চালাক হন। একটু চালাকি করলে সংসার সুন্দর হইব। কতক্ষণ কিছু চালাকিও করা লাগে। ওই দিন এক জায়গায় বউকে শাশুড়ি বেশি খায়, শাশুড়িকে বউ বেশি খায়, লাগছে ঝগড়া। 3 দিন ফাঁক টাক বন্ধ হয়ে গেছে। ফাঁক শাক কি বন্ধ? 3 দিন পরে শাশুড়ি কিদা লাগছে, বেচারে নিজেই খাবার দাবার ফাঁকাইছে। ফাঁকাইয়া নিজে কয়েকন তরকারি ভাত যদি ফাঁকের ঘরে বসে খাই, তাহলে আমার ছেলের বউ দেখলে সরম। বিটি কি করছে, ভাত আর তরকারি ফাটকেতের আইলে গেছে। আইল কয় না লাইল কয়? লাইল নিয়ে আমরা আইলো কই, লাইলো আইল কয় কি, আমি লাইলো বুঝি। দিয়ে লাইলো গেছে ফাটকেতের কি লাইলো। লাইলো বয়ে বয়ে খাইতেছে, ছেলের বউ আয় দেখে ভাত তরকারি পাকানোতে, প্লেটও নিছে, ভাতও নিছে, তরকারি নিছে। মনে মনে আমার বউ শাশুড়ি দিয়ে দাঁত যান, জীবন শেষ করে ফেলবো, জায়গা আমি ফাটকেতের লাইলো। বউ ভাত আর তরকারি লিয়ে যখন লাইলো ঢুকছে, সামনে মুখামুখি শাশুড়ির সাথে হয়ে গেছে সংঘর্ষ। সর্বনাশ না? এখন বউ আসিল সালা, বউ আসিল কি বউ, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা একটু ভাত তরকারি নিয়ে আসে। আমি ভাবলাম এগুলো তো আপনার হবে না, যেন এক্সট্রা ভাত আর তরকারি আপনার নিয়ে আইসি। শাশুড়ি আমার অত ভালা বউ, 3 দিন ধরে আমি খাওয়াইছি না, তুমি খাও আমিও খাই, জনমের খানি খাও, আর কোনো অসুবিধা? মা বোন মিশে চলতে হবে। ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে হবে, বৌমা যারা আছেন শাশুড়িকেও আপন মা মনে করতে হবে। কারণ এখন তোমার আসল বাড়ি স্বামীর বাড়ি। কথা কনা, বাবার বাড়ি ঈদ করলে শরম, স্বামীর বাড়ি ঈদ করলে সম্মান। কথা কন ঠিক কিনা? তাহলে আসল বাড়ি কার বাড়ি? আমার বানের বাবাজি, ওই যুবক ডেকে বলে, ও আল্লাহর ওলি শিবলি নোমানি, আমার মা
আমার বিবি ঝগড়া লেগে যান। একদিন আমি জঙ্গলে কাঠ কাটতে যাব, বিবিকে বললাম, বিবি রে জঙ্গলে কাঠ কাটতে যাব, দুপুরবেলা খাবারটা জঙ্গলে পাঠায় দিও। বিবি বলে ঠিক আছে জঙ্গলে পাঠায় দিব, কিন্তু দুপুর হয়ে যায় কোনো খাবার আমার জঙ্গলে যায় নাই। সন্ধ্যা হয়ে গেল খাবার জঙ্গলে যায় নাই। সন্ধ্যায় বাড়ি ফেরার পরে বিবিকে বললাম, বিবি দুপুরে খাবার কেন জঙ্গলে পাঠাও নাই? বিবি বলে, স্বামীরে তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, সারাদিন ঝগড়া করেছি। তোমার মা যদি ঘরে থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা এই ঘরের মধ্যে থাকতে পারবে না। এমন অভিযোগ আমাদের দেশের ছেলের বউ করেনি? তোমারও তোমার ছেলে বার করবো বউ, অপেক্ষা করো। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, তখন ওই যুবক বলে, আল্লাহর ওলি আমার বিবি যখন এই কথা বলেছি আমার মেজাজ গরম হয়ে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছি, মেজাজ গরম হয়ে গেছি। আমি আমার মাকে মারার জন্য এগিয়ে গেছি। নাউজুবিল্লাহ। দৌড়ায় যখন মায়ের কাছে গেলাম, দেখি মা শীতের দিন আগুনের কাছে হাত গরম করতেছে। শীতের দিন মা আগুনের কাছে হাত গরম করতেছি, শরীর গরম করার জন্য মা আগুনের পাশে বসে গেছে। আল্লাহর ওলি শয়তান আমার ঘাড়ে বসে গেছে। আমি যাই আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে দিছি। আর জোরে ক ওগো আল্লাহর ওলি, লাথি মেরে আমি আমার মাকে আগুনে ফেলে দিছি। আমার মা আগুনে পুড়ে গড়াগড়ি করে সুরে পুরে আর সানকার হয়ে গেছে। আগুন পুড়িয়া আমার মা আঙ্গার হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো, গো আল্লাহর ওলি আমি কার কথা কি করেছি, কার কথায় কার সাথে আমি বেয়াদবি করেছি। কিছুক্ষণ পরে আমার হুঁশ এসে গেল। আমি বিবির কথা, আমার মারে আমি লাথি মারছি। যেই মা মানুষের বাড়ি কাজ করে আমারে খাওয়াইছে, যেই মা নিজে কষ্ট করছে আমারে খাওয়াইছে, আর একটা বিবাহ বসে না। আমার মা মানুষের বাড়ি কত কষ্ট করে খাওয়াইছে গো আল্লাহর ওলি। আমি যখন কাজ করতে শিখছি আমার মা কত আদর করে আমার বিয়ে করেছে। আমি আজকে বিবির কথা শুনিয়া আমার মারে লাথি মেরে আগুনে ফেলেছি। আমি দৌড়ায় আগুনের কাছে গেলাম, যে দেখি আল্লাহর ওলি আমার মা পুরে আঙ্গার হয়ে গেছে। আমার মা সুরে পুরে সরকার হয়ে গেছে গো আল্লাহর ওলি। আমি তখন হুঁশ আসলো, কার কথায় কারে মারলাম। বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি গো। এরপরে শান্তি লাগে না, ভাবলাম যে পা দিয়ে মারে লাথি মারছি পা রাখবো না। এই জন্য আল্লাহর ওলি পা গুলা আমি কেটে ফেলে দিছি। ওগো আল্লাহর ওলি পা কাটার পরে আমার শান্তি লাগে না। শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে গো। এই জন্য আমি প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্না করি। আমি যে যন্ত্রণা মারে দিছি আল্লাহ আমারে মাফ করতো না, এইভাবে কান্নাকাটি করতেছি। আল্লাহর ওলি শিউলি মুরাকাবায় বসিয়া আল্লাহর সাথে এলহাম হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহকে বলে, ও মালিক, ওই যুবক তারে মারে মাকে মারিয়া পা কেটে ফেলছে, অনুতপ্ত হয়ে প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে। আল্লাহ বলে, শিবলি নোমানি রে, প্রতি বছর নয়,
আমি যদি আরো অনেক বছর তারে হায়াত দান করি, আর ওর জীবনটা যদি মাকামি ইব্রাহিমের পাশে বসে কান্না করে আর দোয়া করে, আমি আল্লাহ তারে কোনোদিন ক্ষমা করব না রে। শিবলি, আমি আল্লাহ তার জীবন যদি আমার ঘরের পাশে মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে জীবন কাটে দে, আমি আল্লাহ তারে মাফ করব না যতক্ষণ তার মা তারে ক্ষমা করবে না রে। আল্লাহর ওলি খুশি, আল্লাহর ওলি শিবলি বলে, যুবক এইখানে বসে কান দিয়া তোর কোনো লাভ নাই, চল তোর মায়ের কবরের পাশে। নিয়ে গেল মায়ের কবরে। আল্লাহর ওলির বাবাজি ক্ষমতা আছে এলহাম করতে পারি, কবরের সাথে তিনি এলহাম করলেন। মাকে বলেন, মা তোর সন্তান তোর জন্য কান্না করতে করতে ভুল করেছে, পা কেটে ফেলেছে, মাকামে ইব্রাহিমের পাশে বসে কান্না করতেছি। বাবাজি মায়ের অন্তরের আল্লাহ এত দয়ালু, এত দয়া দিয়েছি, বলতে দেরি মা সন্তানকে ক্ষমা করতে দেরি করে নাই। জানিয়া না করে মুমিন, মা বাবার ইন্তেকালের আগে ক্ষমা নাও, নতুবা ক্ষমা নেওয়ার সুযোগ পাবা নারী। যদি ক্ষমা না নিতে পারো, মহান আল্লাহ তোমারে ক্ষমা করবে নারী। মুসা নবী একদিন আল্লাহকে বলেন, ও আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কো, মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে গজব দেই না। 1 নম্বর কারণ, মুসারি মুসার প্রতিদিন সারাদিন ফেরাউন তারে খোদা দাবি করে, নিজে খোদা দাবি করে। রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় সেজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো তুমি খোদা, আমি খোদা না, কিন্তু মানুষ আমারে খোদা বললে ভালো লাগে আল্লাহ, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না গো আল্লাহ। আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দেই না রে। আর জোরে কম, কি কারণে? আল্লাহ দোয়ার কারণে। কি কারণে? দোয়ার কারণে। এর মানে মুসা নবী বলে, আল্লাহ দ্বিতীয় কারণ কি? আল্লাহ বলেন, মুসা দ্বিতীয় কারণ হলো তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি। তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। তুমি মুসার পরনে পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। মুসারি আমি যদি গজব দিই, দাড়ির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসারে দাড়িয়ার টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই নারী। 3 নম্বর কারণ, আল্লাহ বলে, রে মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, এতিমখানা আছে রে। প্রতিদিন দুপুর বেলা ফেরাও এতিমদেরকে খাওয়ায়, দুপুর বেলা এতিমরা খায়। আল্লাহ ও মালিক, আল্লাহ গো তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে গো আল্লাহ। আল্লাহ কো, মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর কারণ, আল্লাহ কো, মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে, প্রতিদিন মারে, নিজ হাতে গোসল করায়, তোল মাখায় দে, নিজের হাতে মারে খাওয়ায় দে। ওই মা খাওয়ার পরে 2 হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, তুমি যদি গুসা করি আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ গো আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, আমি যুগের পয়গম্বর, আমার সাথে কে জান্নাতে থাকবি? আল্লাহ কমক বাজারের কসাই বেড়া থাকবি। মুসা নবী মনে মনে কয়, আমি হলাম পয়গম্বর, কসাই লোক আমার সাথে জান্নাতে থাকবে। কোন গুণের দ্বারা থাকবে? দৌড়াইয়া গিয়েছে বাজারে, দেখে কসাই গরু কেটে কেটে বিক্রি করতেছে, কিছু নরম গোস্ত তার হাতের কিনারে রেখে দিছি। বিক্রি করা শেষে বাবাজি নরম গোস্ত লইয়া মুসা নবী বলেন, ওই লোকটা বাড়ির মধ্যে পৌঁছে গেছে, ছোট্ট ছোট্ট পিস করেছে গরুর গোস্ত পাকাইয়া মার মুখের মধ্যে নিজ হাতে তুলে দিতেছে, উঠে উঠে দিতেছে, আর মা খাইতেছে, আর 2 হাত বাড়ায় দোয়া করতেছে।
মা দোয়া করতেছে, আল্লাহ ও মালিক, আমার সন্তান আমারে বড় আদর করে মায়া করে নিজ হাতে খাওয়ায়। আল্লাহ গো, আমি মা হইয়া দোয়া করি আমার সন্তানটারে যুগের পয়গাম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। মুসা নবী বাবা হেরি মায়ের দোয়ার কারণে আমি পয়গাম্বরের সাথে জান্নাতে থাকবি। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন, ছোট্ট বাচ্চা বাইজিদ মা রাতের বেলা বলেছে পানি পানি। বাইজিদ ঘুম থেকে উঠে দেখে কলসে পানি নাই, বহু দূর কুয়ার থেকে পানি আনতে আসিয়া দেখি মা ঘুমায় পড়েছে। মায়ের শিওরে পানির গ্লাস পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মা ঘুমায় পড়েছে। কখন আবার মা উঠে যাবে, আবার পানি বলবি, দিতে দেরি হবে, বেয়াদবি হয়েছে হবে। মায়ের শিওরে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছে। মার যখন ঘুম ভেঙে গেল, উঠে কয়, বাবা বাবা বাইজিদ কেন রে ঠান্ডা রাত্রির মধ্যে পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো? কয় মা, গভীর রজনীতে তুমি পানির জন্য বলেছিলাম, ঘরে কোনো পানি ছিল না, বহু দূর থেকে পানি আনতে দেরি হয়েছে, আসিয়া দেখি আপনি ঘুমায় পড়েছেন। গোমা আমি আর ঘুমাই নাই, কখন আবার পানির কথা বলবা, এই জন্য দিতে যদি দেরি হয় বেয়াদবি হবে, এই জন্য তোমার শিওরে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির মা বাবাজি খুশি হয়ে গেছে। সন্তান ছোট্ট বাইজিদকে কম্বল দিয়ে ঘুম পাড়ায়া নামাজের বিছানায় বসে দুই হাত বাড়ায় কল্লাগো, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায়া দাও। মায়ের দোয়ার কারণে আল্লাহ আউলিয়া বানাইছে, আজও বাইজিদের নাম মানুষ জপতেছে। পিছনে কার দোয়া? মায়ের দোয়া। আমি বলে দিই বৈরবীর মুসলিম জনতা, যারা বাবা চোরে মা তো খবরদান, সন্তান যতই খারাপ হোক বাবা মা হয়ে বদদোয়া দিও না রে। তোমার সন্তান যতই খারাপ হোক তুমি বাবা হইয়া বদদোয়া দিও না, কারণ তুমি মুস্তাজাবুদ দাওয়াত। তোমার দোয়া যদি বাবা নেক দোয়া হয়, বদদোয়া হয়, আল্লাহ কবুল করে ফেলবি রে। তুমি যদি কই তুই ধ্বংস হ, ওই সন্তান জীবন সফলতা হবে না রে। তোমার ছেলে যতই যন্ত্রণা দিক, তুমি রাগ করিয়া বদদোয়া দিও না, নেক দোয়া দিও। হয়তো মরে যেতে পারো, তোমার দোয়ার অ্যাকশন কাটবে, অ্যাকশন এসে যাবে, মরে গেল হলো তোমার সন্তান একদিন ভালো হয়ে যাবে। আর যদি তুমি বদদোয়া দিয়ে যাও, এই ছেলে ভালো হওয়ার কোনো আর রাস্তা। ছেলে ভুল করে আপদে চলে যেতে পারে, কিন্তু বাবা মা হয়ে কোনোদিন সন্তানকে লানত করবেন না, কারণ যদি করেন মুস্তাজাবুদ দাওয়াত। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, অত্যাচারিত নির্যাতিত জুলুমের শিকার এমন ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর একজন হলো মা আর বাবা, তাদের দোয়া কবুল হয়। নেক দোয়া হলে কবুল হয়, বদদোয়া হলে কবুল হয়। বাবা মাকে বলবো, যত খারাপ হোক ছেলে না খাওয়া, বদদোয়া দিও না, একদিন হেদায়েত পেয়ে ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমরা সন্তানরাও মা বাবার খেদমত করবা, রাজি আছো? যদি কোন রাজি আছে খেদমত করবে? বাবাজিরা রে খেদমত করনি। ও বাবা, শেষ কথা আমার সমাপ্তির দিকে এসে গিয়েছি। প্রথম বলেছিলাম বাবা হইয়া সন্তানের পাওনা আদায় করতে, ঠিক কিনা? 2 নম্বর বলেছি সন্তান হইয়া বাবা মার পাওনা আদায় করবেন, ঠিক কিনা? 3 নম্বর, যাদের মা নাই বাবা নাই রে, আপনারা কেমনে পাওনা আদায় করবেন রে? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, নবীজি অগমায়া নবী। বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবী কত ছেলে মা বলে ডাকে, বাবা বলে ডাকে, নবীজি গো আমার মা নাই বাবা নাই, আমি কিভাবে ডাকতে পারি? কত ছেলে মা বলে ডাকি, বাবা বলে ডাকে গো নবীজি, খেদমত করে সেবা করে, আমার মাও নাই বাবাও নাই, খেদমতের দরজা খোলা আসেনি। এক যুবক বলেছিল, হুজুর
আমার বাবা ছোট্ট একটা জমি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে। খুব গরিব ছিলাম, একবেলা খেলে আর একবেলা খেতে পারতাম না। আমি কয়েক বছর বিদেশে থেকেছি, অনেক কয়েক লক্ষ টাকা ইনকাম করেছে যুবকটা, কিন্তু বিদেশ থাকতেই বাবাও মরে গেছে, মাও মরে গেছে। বলে হুজুর আমার টাকার অভাব নাই, আমার মাও নাই, বাপও নাই। আমার বাপ দিন আনছে, দিন খাইছে, আমারে খাওয়াইছে, কত আদর করে জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইছে। যুবক এরকম বহু ছেলে আছে, এক সময় পকেটে টাকা ছিল না, মা বাপ ছিল রে, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাপও নাই রে। বনি সালমা গোত্রের যুবক বলে নবীজি মা বাবা বিদায়ের পরে খেদমতের দরজা খোলা আসেনি? নবী বলে হ্যাঁ, খেদমতের দরজা খোলা আছে। নবী 5টা খেদমতের কথা বলেছেন। 5টা খেদমত করলে মা বাবার সেবা করার সওয়াব আমল নামায় পাইবারি। কয়টা সেবার কথা? খেদমত কয়টা? 5টা। মরে গেল খেদমত করার সুযোগ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর নবী বলেন, এই আমার উম্মতেরা, 1 নম্বর সেবা হলো, খেদমত হলো, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন 1 নম্বর মা বাবার জন্য দোয়া করুনি, মা বাবার জন্য দোয়া করো। মা বাবার জন্য যদি দোয়া করতে পারো, মা বাবার দুনিয়ায় থাকলে যে সেবা করলে যে সওয়াব হতো, দোয়া করলে সেই সওয়াব আমল নামায় পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর হলো বাবাজি, বাবাজি 2 নম্বর নবী বলেন মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলেন না। মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। বলো আল্লাহ আমার মা বাবা আমারে খাওয়াইতে কত গুনাহ কামাই করছে, আমার বাবা ব্যবসা করতে কত মিথ্যা বলছে, সীমানা ঠিক করতে কত ধাক্কা ধাক্কি করছে, খাওয়াইতে ইনকাম করতে কত গুনাহ কামাই করে আমার বাবা মা কবরে চলে গেছে। আল্লাহ গো আমার বাবা আমার গুনাহ তুমি মাফ করো, আমার বাবা আমার গুনাহ মাফ করো। নবীজি বলেন যে সন্তান মা বাবার কবরের পাশে দোয়া করে আর মা বাবার গুনাহ ক্ষমা চায়, আল্লাহ খুশি হইয়া মা বাবাকে ক্ষমা করে দেয়, সন্তানকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওই সন্তানের খেদমতের সওয়াব আমল নামায় পাবে। 3 নম্বর মা বাবার কোনো ওসিয়ত থাকলে, মা বাবার কোনো ঋণ থাকলে পরিশোধ করবেন, ওসিয়ত থাকলে পূরণ করবেন। তোমার বাবা মরে গেছে, পাশের শাস্ত্রলে চা খাইতো, কিছু পাওনা আছে, পাওনাটা আদায় করো। মুদিমালের দোকানে কিছু পাওনা ছিল, পাওনাটা আদায় করো। কারো কাছ থেকে আওলাদ নিয়েছিল, সে আওলাদটা তুমি আদায় করো। তোমার বাবার সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, কিছু জায়গা তোমার বাবার দখলে ছিল, সেটা মীমাংসা করো, যার জায়গা তারা দিয়ে দাও। এরকম ভাবে যত জায়গার মধ্যে পাওনা আছে, অন্যায় আছে, বাবাজি কোনো ওসিয়ত থাকলে যদি তুমি পূরণ করতে পারো, আদায় করতে পারো, দিনে নবী বলেন বাবা মার খেদমতের সওয়াব পাওয়া যাবে। আর জোরে কর সুবহানাল্লাহ। রে প্রাণের বাবাজি, খেদমতের সওয়াব পাওয়া যাবে রে। বাবা মার ঋণ থাকলে পরিশোধ করে নিবারে। বাবাজি ঋণটা না হলে নিবি, নবী নিজে জামিনদার হতেন, ঋণের বোঝা নিয়ে নিতেন। এই জন্য বাবা মা মরে গেলে ঋণ যদি থাকে সেটা পূরণ করে দিও, আদায় করে দিও। ওসিয়ত থাকলে পূরণ করে দিও, মা বাবার সেবার সওয়াব পাবা।
4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। ভালো সম্পর্ক রাখতে পারলে মা বাবার সেবার সব পাবারই সুবহানাল্লাহ। পাইবানি খেদমত করলে। বেটা মেহমান আইলে কয় এই দিনও তাকছুন না, আজকে কোনো তাকবাননি, আরেকদিন আইলে ছাড়তো না, মানে আজকে বিদায়, আজকে কি কি কৌশলে কথা কয়, কথা কোন ঠিক কিনা? কই দিনও তালুই তাকছুন না, আজকে কোনো আর তাকবাননি, আপনি আরেকদিন এলে আপনার ছাড়তাম না। বেটা তাকতো দে, আসির ইডর তো আর খাওয়ার সাহস না রে বাবা, তাকতাম না। মনে মনে গাড়টি তো আনছিলাম একটা তাকবার লিয়া, তুই বেটা খোঁজ যাইতাম গা, খাদা খানা জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মেহমানদারি করানোর সব পয়গম্বরের সুন্নত, মেহমানদারি করানোর সব নবীর সুন্নত। নবী বলেন মেহমান তোমার বাড়ি হাজির হলে মেহমানের রিজিক নিয়ে নিজে হাজির হয়। মেহমানদারি 3 দিন করা সুন্নত। কয় দিন? আমার হয়তো অন্য আবার গাটিলে বই থাকি না কেউ বাড়িতে গিয়া বেটার ফাঁকের ঘরের খবর রাখুন, আবার ইগান নি কেমতই জায়গা। তোমার যদি শূন্যতা আদায় করতে আরেক বেটার ফাঁকের ঘরে কেমতই জায়গা হইব। এই জন্য ওর বাড়িতে 3 দিন থাকেন যে খাওয়ানোর ক্ষমতা রাখে। কতক্ষণ যে ব্যক্তি এক অক্তই আপনাকে ভালো মন্দ খাওয়াইতে কষ্ট হয়, তার বাড়িতে 3 দিন থাকার চেষ্টা করি না। তোমার শূন্যতে বেটার গরু কেমতই যাবে। কতক্ষণ প্রাণের দুস্থ বুজুর্গরা নেই, সবগুলা ভাঙ্গিয়া দিতে হবে, নতুবা ভেজালে পড়ে যাবেন। এই জন্য বলে দিয়েছি বাবা, মেহমানদারি করানো সব নবীর সুন্নতে, সব নবীর সুন্নত। অনেক নবীগণ মেহমান ছাড়া খেতেন না, 3 দিন 4 দিন হয়ে যেত খেতেন না, খাইতেন না। ইব্রাহিম নবী একদিন বাবা কয়েকদিন হয়ে যায় মেহমান ছাড়া খান না। রাস্তা দিয়ে একজন পথিক যায়, উনি পথিক আসরে তোমাকে নিয়ে খাবো। পথিক পরিচয় কি? পরিচয় পেলেন পথিকটা হলো এহুদি বাবাজি, বিধর্মী। বলেন ঘেটাউর তুমি বের হয়ে যাও, বিধর্মীর সাথে আমি খাবার খাবো না। আল্লাহ জিবরিল পাঠিয়ে বলেন এই ইব্রাহিম, তুমি একজন বিধর্মীকে এক বেলা খাওয়াইতে পারো না, আমি 50 বছর ধরে হেরে আমি খাওয়াইতেছি, 50 বছর ধরে হেরে আমি খাওয়াই, আর তুমি এক বেলা খাওয়াইতে পারো নাই। ইব্রাহিম নবী কয় রে ও কই আছে, তাড়াতাড়ি ধর আন, তারে নিয়ে আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের বর্ণের হতে পারে, মেহমানদারি করানো যেতে পারে। ও ইনসান, ও মানুষ। কতক্ষণ ঠিক কিনা? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবী বলেন তোমার বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি। বাবাজি এরকম বোনের বাড়ি আত্মীয়র সাথে, যত রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাবা। 5 নম্বর নবী বলেন তোমার বাবার বন্ধুর সাথে মায়ের বান্ধবীর সাথে রে, তোমার বাবার বন্ধুর সাথে বান্ধবীর সাথে মায়ের ভালো সম্পর্ক রাখবা। রাখলে খেদমতের সওয়াব পাবারি। এক যুবক ডেকে বলে নবীজি আমি ধ্বংস হয়ে গেছি, আমি অপরাধ করেছি নবী, আমার গুনাহ কেমনে ক্ষমা হবে? নবী কো তোমার বাবা আসেনি? ক না নাই নবী, বাবা নাই। মা আসেনি? ক মা নাই। নবী কো তোমার মায়ের বোন খালা আসেনি? ক হ্যাঁ খালা আছে। নবী কো যাও খালা রে, খালা বলে ডাক দাও, সেবা করো। খালা দোয়া করলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। আর এক যুবক বলে নবীজি ও মায়ের নবী, মারাত্মক গুনাহ করেছি, ক্ষমা হবে নি। নবী কো তোমার মা আসেনি? ক আমার মা নাই। ক তোমার বাপ আসেনি? ক বাপ নাই। তোমার বাবার ভাই চাচা আসেনি? ক হ্যাঁ চাচা আছে। নবী কো যাও তোমার চাচারে চাচা বলে ডাক দাও, চাচাকে আদর করো, সেবা করো। চাচা যদি দোয়া করে আমার আল্লাহ তোমারে ক্ষমা করবি। চাচা দোয়া করলে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, খালায় দোয়া করলে যদি ক্ষমা করতে পারে রে, মা বাবা দোয়া করতে দেরি রে, আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। আর জোরে ক বেটা চাচার খেদমত করবো। চাচায় বড় আইকওয়ালা বাতিজার ফুন্দের দ্বারা লাগাই রাখছে। কথা হয় না?
রাখছে না, পিছনে পিছনে বাঁশ দিয়ে রাখছে। কারণ ভাই ছোট থাকতে ভাতিজা ভাই মারা গেছে, চাচা সব আত্মসাৎ করছে। বহু চাচা আছে কতক্ষণ আইকলা বাস বাতি জ্বালিয়ে রাখছে। বাতি যখন মুটা বেন্দা নিয়ে ঘুরায়, চাচারে কি শ্রদ্ধা করবো, এখন সময় মাথায় বাড়ি মারব কতক্ষণ। এই জন্য চাচা হয়েও চাচার দায়িত্ব পালন করতে হবে, বাতিজা হয়েও চাচার শ্রদ্ধা করতে হবে কতক্ষণ, ইনসাফ করতে হবে কতক্ষণ, ঠিক কিনা বাবাজি? চাচা হয়ে যদি দোয়া করে আল্লাহ কবুল করে। এই জন্য চাচা হয়ে দায়িত্ব পালন করবেন, বাতিজাও চাচার দায়িত্ব পালন করবে, ঠিক কিনা? কার সাথে খারাপ ব্যবহার করা যাবে? ভালো ব্যবহার করা আমার কাছে আপনার পাওনা, আপনার কাছে ভালো ব্যবহার পাওয়া আমার পাওনা কতক্ষণ। বাবার কাছে ছেলের পাওনা, ছেলের কাছে বাবার পাওনা, মায়ের কাছে মেয়ের পাওনা, ডাক্তারের কাছে রোগীর পাওনা, শিক্ষিতের কাছে অশিক্ষিতের পাওনা, বাবাজি ইমামের কাছে মুসল্লির পাওনা, মুসল্লির কাছে ইমামের পাওনা। আল্লাহ বলেন আমার পাওনা আগে, এরপরে তোর বাবা মার পাওনা। কেন বাবা মার পাওনা আল্লাহর পরে? আল্লাহ বিনা স্বার্থে বান্দা বান্দিরে খাওয়ায়, মা বাবা বিনা স্বার্থে সন্তানরে খাওয়ায়। আমরা কো আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত করব, এহসান করব। আল্লাহ কে আমার ইবাদত কর, তোর মা বাপের ইবাদত কর। তাফসীর আল্লাহ কইছে আল্লাহর ইবাদত কেমনে, মা বাবার ইবাদত কেমনে। 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 বেলা ফরজ নামাজের পরে দোয়া করলে মা বাবার জন্য মা বাবার ইবাদত হবে। সুবহানাল্লাহ। 5 বেলা নামাজ শেষে দোয়া করুন না আপনারা, না এইভাবে খালি গোসাই বেড়া ইতা করে হুজুরে দোয়া করে ইতা করে কতক্ষণ। মানে এর হাত বোঝা যায় কলেরা ধরছে কতক্ষণ, আছে কি না? বহু ভাই সব আছে দোয়া করার সময় বেড়া তসবি পড়ে। এখন কয় কি জানেননি, আমি তসবি পড়ি, হুজুরে দোয়া করে। আসরের সময় তো আবার ইমাম তসবি পড়ে। এখন দেখা যায় তসবি না পড়ে গাঢ় ফারাইতে জাগা, ওই সুরে তোর তসবি এখন গেল খুব। তার মানে তসবি পড়ল না, দোয়া বিরোধী কতক্ষণ কতক্ষণ। এ তসবি পড়ছে না, বান ধরছে কতক্ষণ। এদি তসবির ধরত থাকতো তো আসরের সময় ইমাম তসবি পড়ে হেও পড়তো, এখন তো পড়ে না, এবার গাঢ় ফারাইতে জাগা কতক্ষণ। এই জন্য ফরজ নামাজের পরে দোয়া করবেন। 2 টাইমে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, গভীর রজনীতে আল্লাহর দরবার দোয়া কবুল হয়। আর তাফসীর আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 বেলা ফরজের পরে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার হক আদায় হবে। এক ব্যক্তি তার মারে কাঁদে উঠে কান্দে উঠে কাবা ঘর তাওয়াফ করছে, সাফা মারোয়া দৌড়াইছে, কুরবানি করছে, হজের কাজ কমপ্লিট করে বলতেছে আমি আমার মায়ের হক আদায় করছি। কি কয়? এ পাশে আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ানো, যুবক কি করছো? আমি আমার মারে নিয়ে সাফা মারোয়া দৌড়াইছি, কাবা ঘরে ঘোরাঘুরি তাওয়াফ করছি, হজের কাজ কমপ্লিট করে আমি আমার মায়ের হক আদায় করছি। আব্দুল্লাহ ইবনে উমর কয় যুবক, এই হজের কাজ কমপ্লিট করে তুমি তোমার মায়ের হক বুঝি আদায় করছো? তোমার মা তুমি অসুস্থ হলে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলেটা ভালো করে তুমি বলছি, ওই ভালোবাসার মূল্য দিতে পারো নাই। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য নবী বলেছেন বাবা মার জন্য কোনো কষ্ট করলে শেয়ার করবেন না যে আমি তোমার জন্য এইটা করছি পারতাম না। নবী বলেছেন সামান্য কষ্টের কথা বলিও না। কেন বলবা না? নবী বলেন কারণ তোমার মা তোমাকে দিয়ে পেটে বহন করেছি, ওই কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, এর চেয়ে বড় কষ্ট আর তুমি করো নাই। নবীকে এই জন্য সামান্য কষ্টের কথা বাবা মায়ের সাথে শেয়ার করবা না রে। পারতাম না, আইতাম না, করতাম না, বেটা উষ্টাইতে তাল ভাঙবে না, দরজা ভাঙবো, হিসাব নাই কতক্ষণ। এরকম করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, খেদমত করতে হবে। বেয়াদবি করলে আজকে গিয়ে পায়ে ধরে মাফ চাবেন, চাইতে দেরি মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আসেন সালাম জানাই ইয়া নবী। সালাম